ইলেকট্রিক কাজের ক্ষেত্রে এই ধরনের সিরিজ টেস্ট বোর্ড খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের সিরিজ টেস্ট বোর্ড টেবিলের এক কোণায় পড়ে থাকে যখন কাজ করা হয়, ব্যবহার করা হয়। আজ আমি বহনযোগ্য একটি সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করব। তো কিভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করব। একটি পেন্ডেন্ট হোল্ডার এবং তার সাথে একটি আয়রন সকেট, কারণ আমি ফিমেল প্লাগ খুঁজে পাইনি, মার্কেটে খুঁজে পাইনি, এবং একটি 2 পিন প্লাগ ব্যবহার করব। তো এই তিনটি জিনিস ব্যবহার করেই তার সাথে একটি বাল্ব প্রয়োজন হবে। তো কিভাবে তৈরি করছি আপনারা একটু খেয়াল করেন। একটি কেবল আমি 2 পিন প্লাগের, যেটি ইনপুট বা সাপ্লাই 2 পিন প্লাগ, সেখানে আমি ইনপুট করে দিচ্ছি একটি পিনে, এবং অপর প্রান্তটি আমাদের যে হোল্ডার রয়েছে, পেন্ডেন্ট হোল্ডার, ওই হোল্ডারে আমি দিয়ে দেব। এবং অন্য একটি কেবল আমি 2 পিন প্লাগের অন্য প্রান্তে ইনপুট করছি বা সংযোগ করছি। এই যে সংযোগ করে নিচ্ছি। তো আপনারা খুব সহজেই এই ধরনের একটি সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করতে পারবেন, যেটা মূলত ব্যাগে বহন করতে পারবেন, যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন। তো বিভিন্ন স্থানে কাজ করার সময় বা বিভিন্ন এলাকায় কাজ করার সময় সিরিজ টেস্ট বোর্ড প্রয়োজন হয়। অনেকে মিটার দিয়ে কাজ করে থাকেন, আমিও করি। তো দেখেন কিভাবে 2 পিন সংযোগ করলাম, তা আপনাদের আমি দেখাচ্ছি। তো সিরিজ বোর্ড হলে অনেক কাজের ক্ষেত্রে খুব সুবিধা হয়। তো এই কারণে মূলত এই ধরনের একটি সিরিজ টেস্ট ল্যাম্প আমি তৈরি করছি। এবং দেখেন 2 পিনের অন্য প্রান্তে আমি দুটি কেবল আসছে, তার একটি প্রান্ত আমি ইনপুট করছি, সংযোগ করছি, এবং 2 পিন থেকে যে অন্য প্রান্তটি এসেছে সেটা মূলত আয়রন সকেটে চলে যাবে, এবং আর একটি কেবল দিয়ে আমি হোল্ডার থেকে আউট করব। তো সিরিজ টেস্ট বোর্ড খুবই সাধারণ একটি প্রক্রিয়া। 2 পিন থেকে একটি ফেজ বা নিউট্রাল যে পেন্ডেন্ট হোল্ডার রয়েছে সেই হোল্ডারে যাবে, এবং হোল্ডারে আমি যেহেতু একটি বাল্ব ব্যবহার করব এবং একটি কর্ড ব্যবহার করব, তা দেখাচ্ছি। তো হোল্ডারে যেহেতু একটি ভাল্ব ব্যবহার করব, ওই বাল্ব ঘুরে কেবলের মাধ্যমে এই আয়রন সকেটে চলে আসবে বা যে কোনো সকেটে চলে আসবে। তো মূল শর্ত হলো একটি কেবল, সেটা ফেজ হোক অথবা নিউট্রাল হোক, 2 পিন ঘুরালে ফেজ নিউট্রাল ঘুরে যাবে, এটাই স্বাভাবিক। তো সেটা মূলত ওই যে ভাল্ব রয়েছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ওই ল্যাম্প হয়ে সকেটে চলে আসবে। তাহলে মূলত আমি যদি কোনো টেস্ট করার জন্য কোথাও শর্ট করি, তাহলে ওই ভাল্ব জ্বলবে বা বাল্বের আলো দেখে বোঝা যাবে, অথবা কোনো বডি হয়েছে কিনা সেটা চেক করা যাবে। ছোট্ট একটি কাজ। তো আপনারা চাইলে এ ধরনের একটি সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করে নিতে পারেন। আমি কানেকশনটি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই পারেন, যারা পারেন না তাদের জন্য আমি আর একবার বলে দিচ্ছি। 2 পিন হতে যে দুটি ক্যাবেল আসছে, তার একটি ক্যাবেল হোল্ডারে চলে গেছে এবং অপর ক্যাবেলটি এই সকেটে চলে আসছে, যেটা মূলত আয়রন সকেট। তো এখানে যদি একটি ফিমেল প্লাগ পাওয়া যেত তাহলে ভালো হতো। তো আর একটি ক্যাবেল হোল্ডার হতে বের হয়ে আয়রন সকেটের আরও এক প্রান্তে চলে আসছে। এটি মূলত কানেকশন। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।